এপিসোডটা শুরু হয় সেই ওয়াল থেকে যেটা আপসাইড ডাউনে 11 আর হপার খুঁজছিল। তারা দুজনে ওই ওয়ালের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ঢুকতে পারে না। হঠাৎ করে তারা দূর থেকে আসা কিছু গাড়ির শব্দ শুনতে পায়। জানা যায় যে মিলিটারি বুঝে গেছে সম্ভবত সেখানেই 11 আর হপার আছে, আর তারা দুজনের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে আমরা এখানে একটা বেশ অদ্ভুত জিনিস দেখতে পাই, যে মিলিটারির গাড়ির ওপর একটা ডিভাইস লাগানো আছে যা আল্ট্রাসনিক ওয়েভ ছাড়ে, যার কারণে 11 তার পাওয়ার ইউজ করতে পারে না, আর সে অনেক কষ্ট পায়। অন্যদিকে জয়েস অর্থাৎ উইলের মা ওভারওয়ার্ল্ডের ভেতরে চলে আসে উইলকে আর রবিনকে খুঁজতে, আর দুজনকেই রাস্তার মাঝে দেখতে পায়। এরপর জয়েস অনেক রাগ করে ওদের, বিশেষ করে উইলের প্রাণের ঝুঁকি নেওয়ার জন্য। আর যখন উইলের মা রবিনকে খুব বেশি বকাছকা করছিল, তখন উইল রেগে গিয়ে তার মায়ের ওপর চিৎকার করে। সে বলে, তোমার প্ল্যান তো বাজে ছিল, আর আমাদের প্ল্যানে কমপক্ষে কিছু তো জানতে তো পেরেছি। এরপর সবাই শান্ত হয়ে যায়, আর উইলের পাওয়া তথ্য নিয়ে কাজ শুরু করে। ঠিক সেই সময় ওভারওয়ার্ল্ডের ভিতর হোলির স্কুলের একটি ছেলেকে আমরা দেখতে পাই। তার নাম হলো ডেরেক। আর তখনই তার পিছন থেকে হেনরি ক্রিল অর্থাৎ ভেকনা ও সামনে এসেছে। এর থেকে বোঝা যায় ভেকনার পরবর্তী শিকার ডেরিকই হতে চলেছে। এর ঠিক পরেই আমরা দেখি হোলিকে। সে হেনরি ক্রিল বা ভেকনার সঙ্গে তার ঘরে বেশ হাসি খুশিতে আছে। ভেকনা ওকে পুরো ঘরের নিয়ন্ত্রণ দিয়েছে, আর বলেছে যে শীঘ্রই ডেরিককেও এখানে নিয়ে আসবে, কারণ সে ওকে মনস্টারদের থেকে বাঁচাতে চায়। তখনই হেনরির বাইরে কিছু কাজ পড়ে, তাই সে হোলিকে একা রেখে যায় এবং হোলিকে অনেক কিছু খেলার জিনিস দেয়, যাতে হোলি বোর না হয়। কিন্তু সে যাওয়ার আগে হোলিকে সতর্ক করে দেয় সে যেন কোনো অবস্থায় ফরেস্টের ভিতরে না যায়, কারণ ওখানে অনেক মনস্টার আছে যারা হোলিকে ফেলে খেয়ে ফেলবে। আর হোলি এই কথা মেনে নিয়ে শান্তভাবে ঘরে চলে যায়। অন্যদিকে আপসাইড ডাউনে আর্মির দল ওয়ালের কাছে পৌঁছে 11 আর হপারকে খুঁজতে থাকে, কিন্তু তারা দুইজন ঠিক পাশেই একটা পুরনো বিলবোর্ডের পিছনে লুকিয়ে থাকে। এখানে আমরা দেখি মিলিটারির ওই ডিভাইসের কারণে 11 অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক এই সময়ই মিলিটারি লোকেরা হপারের একটা ছুরি খুঁজে পায়, আর বুঝতে পারে 11 আর হপার ওখানেই আছে। হপার সেটা বুঝতে পেরেই সে সবার ওপরে গুলি ছুড়তে শুরু করে। এরপর আমরা একটা জমজমাট গান ফাইট লড়াই দেখতে পাই হপার আর মিলিটারি লোকজনের মধ্যে, যেখানে হপার তার গানের সাহায্যে ওই মিলিটারি ডিভাইসটা বন্ধ করে দেয়, যেটা 11কে কষ্ট দিচ্ছিল। তারপর 11 বাইরে বেরিয়ে আসে আর মিলিটারির লোকেদের হারিয়ে দেয়। এরপর আমরা আবার ওভারওয়ার্ল্ডের ভিতরে চলে যাই, যেখানে সবাই উইল আর রবিনের কাছে রেডিও স্টেশনে জমায়েত হয়েছে। উইল সেখানে সবাইকে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, কিভাবে সে ভেকনার ভিকটিমদের মনের ভিতরে ঢুকে যায়, আর এখন তার জানা আছে কে কে হতে পারে পরের শিকার। আর এখানে সে ডেরিকের নাম নেয়, যে হলির ক্লাসমেট, এবং এই হলো ভেকনার পরের শিকার। এরপর তারা সবাই প্ল্যান করে যে ডেরিকের বাড়িতে ঢুকতে হবে এবং ওখানে কিছু ট্র্যাপ সেট করতে হবে, যাতে ডেমোগার্গেন ডেরিককে নিতে এলে তখন তারা ডেমোগার্গেনকে বেশ আঘাত দিয়ে তার মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দিতে পারে, যাতে আঘাতের পরে যখন ডেমোগার্গেন আবার আপসাইড ডাউনে যাবে তখন তারা ট্র্যাকার থেকে সাহায্য নিয়ে হপারকে যেমন খুঁজে পেত তেমনভাবেই ডেমোগার্গেনকেও খুঁজে পাবে, আর বুঝতে পারবে আসলেই ভেগনা কোথায় আছে। এরপর আমরা দেখি হোলিকে, যে হেনরির বাড়িতে বেশ হাসি খুশি আছে। সে পেইন্টিং করছে, নতুন কাপড় পরেছে, মজা করছে। কিন্তু ঠিক তখনই দরজায় কেউ নক করে। হোলি বাইরে গিয়ে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না, কিন্তু বাড়ির মেইল বক্সে একটা চিঠি পায়, যার মধ্যে লেখা ছিল, হোলি, আমি তোমার সাহায্য চাই, আমার সঙ্গে ফরেস্টে দেখা করো দয়া করে। চিঠিটি হেনরির লেখা ছিল, যার পেছনে একটা সঠিক মানচিত্র আর একটা কম্পাসও দেয়া ছিল। কিন্তু হোলি এখানে বেশ ভয়ে পড়ে, কারণ হেনরি তাকে ফরেস্টের ভিতরে যেতে নিষেধ করেছিল। ওই বনে অনেক রকমের দানব আছে। এদিকে আপসাইড ডাউনের ভিতরে আমরা দেখি মিলিটারির ব্যাকআপ এসে পৌঁছেছে দেয়ালের কাছে, আর তারা 11 আর হপারকে খুঁজছে। অন্যদিকে একটু দূরে হপার আর 11 লুকিয়ে আছে, আর তারা একজন আর্মি জওয়ানকে ধরে রেখেছে, যার থেকে তারা তথ্য আদায় করার চেষ্টা করছে। ওই জওয়ান সরাসরি কিছু বলে না, তাই 11 তার মাথার ভেতরে ঢুকে যায়, যেখানে তারা জানতে পারে ডাক্তারের ব্যাপারে, মিলিটারি বেসের খবর, এবং এর পাশাপাশি ওই জওয়ানের স্মৃতিতে 11 পায় একটা সিল করা গোপন দরজা। যখন সে দরজা খুলতে চেষ্টা করে তখন 11কে একটা বড় ধাক্কা লাগে, আর সে সেই স্মৃতির বাইরে চলে আসে, যেখানে 11 ধারণা করছিল যে দরজার ওই পাশে কেউ আর নেই, শুধু ভেকনা আছে,
আর আর্মির লোকজন ভেকনাকে ধরে রেখেছে। এদিকে আমরা ওভারওয়ার্ল্ডে দেখি মাইক আর লুকাস তার বোনের সঙ্গে দেখা করতে তার স্কুলে এসেছে। তারা মাইকের বোনের সাহায্য চাইছে, কারণ মাইকের বোন ডেরিকের বোনের খুব ভালো বন্ধু, আর এখন তারা চায় লুকাসের বোন অর্থাৎ এরিকা এই বন্ধুত্বের সুযোগ নিয়ে ডেরিকের বাড়িতে ঢুকে এবং তাদের প্ল্যানটা এগিয়ে নিতে যেতে সাহায্য করে। ঠিক একই সময় রবিন আর উইল হাসপাতালে পৌঁছায়, যেখান থেকে রবিন অনেক ঘুমের ওষুধ চুরি করে। ওদের প্ল্যান হল এরিকা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ডেরিকে পরিবারের কাছে পৌঁছে দেবে। তারপর ওরা ডেরিক আর তার পরিবারকে অন্য কোথাও সরিয়ে দিবে, আর ডেমোগর্গেনকে তাদের বাড়িতেই মারবে। আর ঠিক তখনই মারে অনেক সরঞ্জাম নিয়ে আসে, যাতে ওরা ডেরিকের বাড়িতে অনেক ফাঁদ বসাতে পারে ডেমোগর্গেন আঘাত করার জন্য, যাতে তারা সফল হতে পারে আর তাদের প্ল্যান কাজ করে। সাথে সাথে এখানে যে ট্র্যাকিং ডিভাইসটা আগে রেডিওওয়ালা ভ্যানের ওপর লাগানো ছিল, সেটা ডাস্টিন খুলে স্টিভের গাড়ির ওপর লাগিয়ে দেয়, কারণ স্টিভের গাড়ি অনেক দ্রুত, আর এর মাধ্যমে তারা সহজেই ডেমোগর্গেনের পিছনে গিয়ে তাকে খুঁজে পেতে পারবে। সাথে আমরা দেখি ন্যান্সি শটগানের গুলির মধ্যে ট্র্যাকার বসিয়ে দেয়, যাতে যখন সে ডেমোগর্গেনকে আঘাত করবে ট্র্যাকার তার শরীরে ঢুকে যায়, আর এই ট্র্যাকারের সাহায্যে তারা ডেমোগর্গেন এবং ভেগনার অবস্থান জানতে পারে। আর ঠিক এই কারণেই ন্যান্সি শটগানটি টেস্ট করতে যায়। তখন জনাথন মনের মধ্যে ঠিক করে ফেলেছে নাশিকে প্রপোজ করার জন্য, বিয়ের জন্য, আর তার জন্য সে একটা রিংও কিনে রেখেছে। এদিকে আমরা দেখি হোলি ঠিক করে যে সে আসলে হেনরির সাহায্য করতে ফরেস্টের ভিতরে যাবে এবং হেনরির কিছু জিনিসপত্র নিয়ে তাকে উদ্ধার করতে ফরেস্টের ভিতরে চলে যায়। অন্যদিকে আমরা ডেরিকের বাড়ি দেখি, যেখানে রাতে এরিকা এসেছে আর সে ডেরিক আর তার পরিবারের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। আর ঠিক সেই সময় বাকি সবাই ডেরিকের বাড়ির বাইরে জমায়েত হয়। এখানেই দেখা যায় বাকি সবাই খাবার খেয়ে নেয়, কিন্তু ডেরিকের বোন খাবার খেতে অস্বীকার করে। তাই বাকি সবাই যখন ঘুমের ঢলে পড়ে, তখন বাধ্য হয়েই এরিকাকে ডেরিকের বোনকে একটি অজ্ঞান করার ইঞ্জেকশন দিতে হয়। তারপর সবাইকে গাড়িতে তুলে শহরের বাইরে একটা ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়, আর বাকি যারা ছিল তারা ডেরিকের বাড়িতে এই থাকে এবং সব ট্র্যাপ সেট আপ করে ফেলে। আরেক দিকে আমরা দেখি ফার্মে উইল আর জয়েসের মধ্যে একটা বেশ ইমোশনাল মুহূর্ত ঘটে। দিনের বেলা যখন উইল রেগে গিয়ে কথা বলেছিল, তার জন্য সে জয়েসের কাছে ক্ষমা চায়, আর দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ডেমোগর্গেন ডেরিকের বাড়িতে এসে হাজির হয়। সবাই আগেই প্রস্তুত ছিল, তাই প্রথমে লুকাস ওর ওপর আক্রমণ করে। এরপর মাইক ওকে একটা বড় গর্তে ঠেলে দেয়, যার তলায় কাঁটাযুক্ত তার বেঁধে রাখা ছিল। এরপর পেট্রোল ছড়িয়ে জনাথন তার ওপর আগুন ফেলে দেয়, যার কারণে ডেমোগর্গেন জ্বলে ওঠে এবং ন্যান্সি ওকে শ্যুট করে। তার ফলে ওর ভিতরে একটা ট্র্যাকার বসে যায়, আর ঠিক তখনই জ্বলন্ত ডেমোগর্গেন পালাতে শুরু করে। ন্যান্সি, স্টিভ, জনাথন আর ডাস্টিন গাড়ি নিয়ে ওর পিছনে পড়ে যায়। ডেমোগর্গেন বুঝতে পারে ডেরিক আসলে ফার্ম হাউসে আছে, আর সে ফার্ম হাউসের দিকে এগোতে থাকে। উইল এই ব্যাপারটা আগেই টের পেয়ে সবাইকে সতর্ক করে দেয়, আর ঠিক তখনই আমরা দেখি হোলি জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছে। সে একটি বড় পাথরের কাছে পৌঁছে যায়, যেটা রাস্তা ম্যাপে দেওয়া ছিল, কিন্তু হঠাৎ করেই পাথরের মাঝখানে থেকে কেউ তাকে দেখতে পায়। সে ভয় পেয়ে পালাতে শুরু করে আর হেনরির বাড়ির দিকে ফিরতে চায়, কিন্তু ঠিক তখনই সে এক জায়গায় পড়ে যায়, আর এরপর জানা যায় যে আসলে তাকে কে তাড়া করছিল। সে আর কেউ নয়, ম্যাক্স ছিল। তো বন্ধুরা, সিজন 5 এপিসোড 3 এক্সপ্লেন কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এপিসোড 4 আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।